নমস্কার ছাত্রছাত্রীরা, এই মুহূর্তে তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই মধ্যশিক্ষা পর্ষদের অঙ্ক বই কমপ্লিট হয়ে গেছে বা হতে চলেছে। তাই এই হলো ঠিক মুহূর্ত মাধ্যমিক 2018 নিয়ে ভাবার। তাই আজ থেকে আমরা শুরু করব ম্যাথের সাজেশন সমাধান পর্বটা হবে এরকম যে প্রতিদিন আমি তোমাদের ম্যাথের একটি করে বিষয় নিয়ে সাজেশন দেব, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে, সলভ করে অ্যান্সারগুলো কমেন্ট বক্সে জানাবে। আর যেগুলো সলভ করতে তোমাদের প্রবলেম হবে সেগুলোও কমেন্ট বক্সে জানাবে। ঠিক পরের দিন শুধুমাত্র সেই অঙ্কগুলোই করে দেওয়া হবে যেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমাদের সাজেশন সমাধান পর্বের টপিক হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ উচ্চতা দূরত্ব ত্রিকোণমিতির বড় প্রশ্ন নিয়ে। দুটো বড় প্রশ্ন থাকে যার মধ্যে একটা করতে হবে, সেই বড় প্রশ্নটাই 5 মার্কস থাকে। এবার আমরা আলোচনা করব সেই 5 মার্কস পাওয়ার জন্য তোমাদের কি কি অঙ্কগুলো করতে হবে। সবার প্রথমে আলোচনা করছি সেই কোশ্চেনগুলো যেগুলো বইয়ে নেই, বইয়ের বাইরে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স কমন পাওয়ার জন্য, সেগুলো হচ্ছে সবার ফার্স্ট কোশ্চেন। একটি হ্রদের উপরিতল থেকে 60 মিটার ওপরে একটি বিন্দু থেকে এক খণ্ড মেঘের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং ওই বিন্দু থেকে হ্রদের জলে মেঘের প্রতিবিম্বের অবনতিকোণ 60 ডিগ্রি। জলের উপরিতল থেকে মেঘের উচ্চতা কত? সেকেন্ড কোশ্চেন, তার আগে বলে দিই যেগুলোতে স্টার দেওয়া আছে লাল কালারে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। 2 নম্বরটা হচ্ছে আনুভূমিক তলের ওপর অবস্থিত একটি উলম্ব টাওয়ারের ওপর এইচ উচ্চতা বিশিষ্ট একটি পতাকা দণ্ড আছে। ওই তলের কোনো বিন্দুতে পতাকা দণ্ডের পাদদেশ ও শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা ও বিটা। প্রমাণ করো যে টাওয়ারের উচ্চতা ইকুয়ালস টু এইচ ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তারপর থার্ড কোশ্চেন, একটি হ্রদের জলতলের এইচ মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতিকোণ আলফা এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতিকোণ বিটা হলে দেখাও যে হ্রদের জলতল থেকে বিমানের উচ্চতা এইচ ব্র্যাকেটে ট্যান বিটা প্লাস ট্যান আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা মিটার। এরপর 4 নম্বর, একটি অসমাপ্ত স্তম্ভের ভূমি থেকে 150 ফুট দূরবর্তী কোনো বিন্দুতে তার শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি ছিল। স্তম্ভটিকে আরও কতটুকু উঁচু করলে ওই বিন্দুতে চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি হবে? এখানে যে √3 ভ্যালু বলে দিয়েছে 1.732, ভ্যালু বলে দিলে এই ভ্যালুটা পুট করবে, আর না বললে √3 রাখবে। এরপর টেক্সট বুক থেকে যেগুলো করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করি। সবার প্রথম পেজ নাম্বার 322 এর প্রয়োগের 8 নম্বর, এটা স্টার দেওয়া আছে ইম্পর্ট্যান্ট। পেজ নাম্বার 323 এর প্রয়োগের 9 নম্বর, পেজ নাম্বার 324 এর প্রয়োগের 12 নম্বর, পেজ নাম্বার 325 এর প্রয়োগের 13 নম্বর। 13 আর 12 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর কোষে দেখি 15 অর্থাৎ এক্সারসাইজের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে 11 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর। 23 নম্বরে দুটো কোশ্চেন আছে, একটাতে ফলক দুটো বলেছে উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত আর একটাতে একই পাশে অবস্থিত। এই ক্ষেত্রে শুধুমাত্র একই পাশে অবস্থিতটাই তোমাদের করতে হবে, ওটাই ইম্পর্ট্যান্ট। আর এর মধ্যে 13, 15 আর 20, 22, 23 এগুলো ইম্পর্ট্যান্ট, যার মধ্যে 22 আর 13 মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা সলভ করো। আর এর বাইরে হাইট অ্যান্ড ডিস্টেন্সের বড় কোশ্চেনের জন্য আর তোমাদের কিছু করার প্রয়োজন নেই, এগুলো করলেই তোমরা মাধ্যমিকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের বড় কোশ্চেন 5 মার্কসের অবশ্যই কমন পাবে। আর তোমাদের যে কোনো রকম ম্যাথামেটিক্সের যে কোনো রকম সমস্যা হলে মাধ্যমিকের ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলছি, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আমাদের জানাতে পারো। যে কোনো রকম সমস্যার জন্য যে কোনো রকম সুবিধা বা হেল্প পেতে হলে এই নাম্বারে ফোন করে জানাতে পারো।